তো বন্ধুরা, এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে যদিও চৈত্র মাসের লাস্ট সোমবার, তো ঠাকুরকে এমনি একটুখানি দিয়েছি। আর কালকে নীল ষষ্ঠীর উপোস করাতে আজকে আর উপোসটা পুরো করতে পারবো না, তাই পুজোটা করে নিয়েছি। এবার যাব নিচে। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, চলুন। নন্দিনীটা ফুটেছে, আর এইবারের নন্দিনীটা এসেছিলো পিঙ্ক কালারের, কত সুন্দর লাগছে দেখতে। এই গাছগুলো তো হবে ফুল, কিন্তু পরে হবে, কি কালার হয় এখনো জানি না। এই কালারটাই বেশি সুন্দর লাগছে দেখতে। এর ফুলগুলো অনেক দিন থাকে। আর দোপাটিগুলোতে ফুল ফুটছে, কিন্তু জলের সমস্যা হচ্ছে বলে একটু কম ফুটছে। তো পুজো কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। আর এখানে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। আজকে অনেক রকমের ভাজা তৈরি করব আর ডাল করব, তো সেই কারণে কুমড়ো ভাজাটা বসালাম। আর এই পাতাটাকে আপনারা কী নামে জানেন আমি জানি না, আমাদের বলে গিমা পাতা বা গিমা শাক। আজকের দিনে নিম পাতা, গিমা পাতা এবং নীল পুজোর পরে যে আম আর কি, নতুন আম, সেটা দিয়ে ডাল, উচ্ছে, এগুলো আমাদের খেতে হয়। এটাই এই বাড়ির নিয়ম। নীল ষষ্ঠীতে আম ঠাকুরকে অর্পণ না করে আমরা নতুন আম খেতে পারি না। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা সকালের খাবার খাবো। আজকে ভাত খাবো, যেহেতু কালকে উপোস ছিল তাই। তো ভাত রান্না করেছি, আর আম দিয়ে ডাল রান্না করেছি। আর এখানে হয়েছে গিমা পাতার বড়া, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, আর এটা ডালের বড়া, আর গোল গোল করে আলু ভাজা আর পটল ভাজা। এটা দিয়েই সকালের খাবার খাবো। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি। আমরা এখন যাবো হলো বাপের বাড়িতে। বাপের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠান মিন্স হচ্ছে আজকে বাড়িতে পাঁচন রান্না হয়। তো সেই কারণেই যাব এখন। অনেকক্ষণ থেকে বসে রয়েছি টোটোর জন্য, টোটোটা এখনও আসছে না। তা এখন ফোন করলাম, বলল যে আসছি। তাই হচ্ছে আসলে পরে বেরিয়ে যাব। তো বিশেষ কিছু নিচ্ছিও না আজকে বাপের বাড়িতে, শুধুমাত্র গোপালের জন্য একটু দই নিয়েছি। তো আর কিছু নিইনি, কারণ মিষ্টি ওরা খায় না এই বাড়িতে। তো বাপের বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচনটা কীভাবে রান্না হয়। অনেক রকম সবজি দিয়ে এই পাঁচনটা রান্না করে, আর এই পাঁচনের টেস্টটা সত্যি সত্যি অনবদ্য। আর এখানে মেয়ে আজকে আমার এই টপসটা পরেছে, পরে নিয়ে বেশ ওর ভালো লাগছে এটা পরতে। তারপরে তো এটা একটুখানি ঢং করছে। আমি আবার বললাম, তুই এটা কী করছিস? আর যাওয়ার আগে একটু ফটো তো বনতাই হয়। আর এখানে টোটো চলে এসছে, আর টোটো করে আমরা বেরিয়েও পড়েছি। এই মিনিট 10-15 লাগে আমার বাড়ির থেকে যেতে। হেঁটে যেতে আর একটু টাইম লাগে, তো সেই কারণেই আর কি টোটো, অটো এগুলোর জন্য ওয়েট করতে হয়। দিল্লি না, হ্যাঁ। তাহলে এরা যখন এই যে করে তখন কি করে যায়? এবার হচ্ছে মুম্বাই যাবো। মুম্বাই কি আছে? দিল্লি ঘুরতে গেছে, মুম্বাই ঘুরতে যাবো না? আচ্ছা, দেখতে হবে। মারিনা কি জানো? মেরিন ড্রাইভ, নিচে ঘুরতে যাবো। আমার বাবার বাড়িতে আরেকটা নিয়ম হচ্ছে, আজকের দিনে গায়ে নিম পাতা আর কাঁচা হলুদ বেটে সেটাকে সারা গায়ে মাখাতে হয়। তো সেটাই ভাই মাখিয়ে এখন গাড়ি পরিষ্কার করছে। আর আমি চলে এসেছি বাপের বাড়িতে। মা এখানে সব রেডি করছে, দেখলাম আলাদা জায়গায়। আর আমি গপুর জন্য যে দইটা এনেছি সেটা ঠাকুর করে গপুকে দিয়ে দিলাম। আর এই যে দেখুন কত রকমের আইটেম। মা এখানে প্রেশার কুকারে ডাল, সিম দানা এগুলি সব সেদ্ধ করে নিয়েছে। আর এখানে প্রচুর রকমের সবজি আছে। আর এটা আলাদা দিয়েছে পেঁপে, আলু। আর এখানে কাঁচা লঙ্কাকে সিদ্ধ করে বাটা রয়েছে। এটা সজনে ডাঁটা, নিচে রয়েছে কুমড়ো, আর এই যেই আলুটা।
আর আমি এখন রান্নাঘরে একটুখানি উচ্ছেটা ভাজা করে নিচ্ছি, আর এখানেই আদা আর নারকেলটা ভাজা করে নেব আমি। আর এই যে মা সব দিয়ে দিল কড়ার মধ্যে, জল দিয়ে, জলটা একটু ফুটে উঠেছে, তারপরে সব রকম তরকারি দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিল। এর মধ্যে দিয়ে দেবে এবার পরিমাণ মতো নুন। আর আমার মায়ের এই জায়গাটা ভীষণ ভালো লাগে, আমার মা নুন মাপ অনুযায়ী দিতে পারে, আলাদাভাবে মায়ের নুন দিতে হয় না, এই সেন্সটা মার মধ্যে ভীষণ আছে। তো তরকারিটা যখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তখন ওর মধ্যে কুমড়ো আর মিষ্টি আলুটা দিয়ে আবার সেদ্ধ করে নিল। আর এখানে কড়াতে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তার মধ্যে অনেকটা পরিমাণে তেজপাতা দিয়ে ভাজা করে নিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছে। আর তার মধ্যে দিয়ে দিয়েছিল আদা কুচি আর নারকেল ভাজা, সেটা আপনাদের সঙ্গে দেখাতে পারিনি, মিস করে গেছি। আর এখন দিয়ে দিচ্ছে জিরে আর ধনে গুঁড়ো করা, মানে ভাজা, সেটা দিয়ে এইবার এটাকে সুন্দর করে মিক্স করে নেবে। ওর মধ্যে কিন্তু মা আবার একটু মিষ্টিও দিয়ে দিয়েছিল, যেহেতু আমার মায়ের সুগার আছে তাই মিষ্টিটা কম দেয়, তো সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এটা হয়ে গেল পাঁচন। এখানে কিন্তু মনে হচ্ছে একটুখানি, বাট একটুখানি নয়, এখানে অনেকটাই পাঁচন। এইবার আমরা দুপুরের খাবার খাবো। মা এখানে সবাইকে খাবার খেতে দিয়ে দিয়েছে, ভাজা রয়েছে বিভিন্ন রকম পাঁচন আর ডাল। এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর দেখুন এখানে আমার বাপের বাড়িতে ছোট গাছে কত কাঁঠাল হয়েছে। এই যে মা সুপারি পাতা দিয়ে সুন্দর করে গাছটাকে রেখে দিয়েছে। আর ওপাশে আরেকটা গাছেও কাঁঠাল হয়েছেন, সেটা হচ্ছে এবারকার নতুন ফল ধরেছে। তো পুরনো গাছের ফল রেখে নতুন গাছের থেকে ফল নেওয়াতে মা একটু কষ্টও পেয়েছিল, যে পুরনো গাছ থেকে তোমরা নিতে পারতে। যাই হোক, আর মা এখানে কত বাটি নিয়ে বসে পড়েছে, পাঁচন সব বাড়িতে বাড়িতে যাবে তার জন্য। তো পাঁচন ভাগ করা হয়ে গেলেই আমি বাড়ি চলে যাব। তো বন্ধুরা, বাপের বাড়ি থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো এসে বাড়িতে এসে আবার একটু চা খেয়েছি, ওখানেও চা খেয়ে এসেছিলাম, তো বাড়িতে এসে আবার একটু চা খেয়ে নিয়েছি। আর রাতের রান্না কিছু নেই, কারণ রাতের রান্নাটা দিয়ে দিয়েছে মা, যেহেতু দুপুরবেলা আমরা বাচন তরকারি ভাত এসব খেয়েছিলাম, আর ওটাই দিয়ে দিয়েছিল। আর বাড়িতেও ডাল টাল রান্না রয়েছে, সেটাতেই হয়ে যাবে। আর হচ্ছে পয়লা বৈশাখ কালকে, আজকে চৈত্র মাসের লাস্ট দিন, তো কিছু শপিং করা হয়েছিল, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, তো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, মোটামুটি কিছু কিনেছি সেইগুলো আপনাদের সঙ্গে দেখাই, আর কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। আর নিয়ে বসে পড়েছি বাজারগুলো, তা কোনটা কী আছে সেটাই দেখাচ্ছি। দেখাই কি কি এনেছি সেগুলো দেখাচ্ছি। প্রথমে শুরু করছি, এটা হচ্ছে বড়ি টি শার্টটা খুব ভালো হয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছে, তাই হচ্ছে এটা নিয়েছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, এটা হচ্ছে মেয়ের একটা টপস টাইপের, এটাও শার্ট, এটা রেডিমেড আছে, এটাও ভীষণ সুন্দর দেখতে, দাম খুব একটা বেশি নেয়নি, মাত্র 600 টাকা। এই একটা, এটাও রয়েছে, এটা হচ্ছে এটাও মেয়ের, এটা নিয়েছি বাজার কলকাতা থেকে। এই হচ্ছে আরেকটা, এটাও বেশ সুন্দর। আর এইবার সবকটাই নিয়েছে ছোট ছোট টপস টাইপের, টপস টাইপের সব কিছু নিয়েছে, ব্রাঞ্চ ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই যে কালারটা খুব সুন্দর। এটার সঙ্গে একটা কালো প্যান্টও নিয়েছিল, সেটাও পরে ফেলেছে, সেটা আমি আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না, তো দুটো সেটিংসটা ভীষণ ভালো লাগছিল। তারপরে হচ্ছে এই আরেকটা, এটা নিয়েছে কোথাও পড়তে টুরতে যাবে তার জন্য, এটাও বেশ সুন্দর, এটাও নিয়েছে বাজার কলকাতা থেকে। আর এই একটা ওভারসাইজ টপস, এটাও মেয়ের, এই যে এটাও মেয়ের হচ্ছে ওভারসাইজ টপস, পিছনে হচ্ছে নাড়ুটা দেওয়া রয়েছে, এটা বলে ওয়ান পিস, তো এটাকে নিয়েছে। কেমন হচ্ছে কালারটা, আমার ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, এটাও মেয়ের হাফ প্যান্ট বাড়িতে পরার জন্য দিয়েছে। এই একটা, তারপরে এই একটা, এগুলো সব বাড়ি পরার। আর এটা একটা পালাজো,
প্লাজো প্যান্ট, এটা নিয়েছি আমি আমার জন্য, আমি পরবো তাই, কালারটা বেশ ভালো হয়েছে। যাই হোক, এটা একটা কি বলে কার্গো প্যান্ট সম্ভবত, এটাও মেয়ের জন্যই নিয়েছে, এটাও বেশ সুন্দর হয়েছে কালারটা, পার্পল কালার। এটা আরেকটা প্যান্ট, এটাও ট্রাউজার প্যান্ট নিয়েছে, এগুলো শীতে গরমের সময় পরতে যেতে খুব ভালো হয়, তার জন্য এগুলো নিয়েছে। আর এই যে 4টে বালিশের কভার নিয়েছি, একটা হচ্ছে নাইটি, নাইটিটা ভীষণ সুন্দর, আজরক প্রিন্ট দেখে নিলাম। তো এটা হচ্ছে একটা নাইটি, ভিতরে স্লিভস রয়েছে বোধ হয়, না তো থাকলে আছে না স্লিভস। আর মামুন বাড়ি থেকে তোকে কি দিয়েছে সেটা একটা সেটা রয়েছে। আর এটা একটা 3 পিসের সেট, এটা হচ্ছে আমার জন্য পয়লা বৈশাখ। এই যে প্যান্টটা ভীষণ সুন্দর, এই যে প্যান্টটা ভীষণ সুন্দর, 3 পিসের সেট। আচ্ছা দাদা আর খুলেছিস, এটা একটা এই যে পুজোর টাইপের রয়েছে, এটা নিয়েছিল। এই যে এটা যে কোনো অকেশন পারপাস করতে পারবে, এই যে অনেকটা ঘের রয়েছে, এটা অনেকটা মনে রয়েছে, এটা বেশ সুন্দর আছে। 2-3 মিনিট হয়েছে। আচ্ছা এটা এটা একটা কোয়ার সেট, এই যে কোয়ার সেট দিয়েছে, তার সঙ্গে এই প্যান্টটা, এটা ওর মামার বাড়ি থেকে ওর মামাকে দিয়েছে। হ্যাঁ, তো এই ছিল পুজোর পয়লা বৈশাখের শপিং। তো এটা কেমন হচ্ছে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই অ্যান্ড গুড নাইট।